কবি সাংবাদিক অতীন দাসের লেখা বাঙালির সংকট গ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন হয়েছে। বক্তব্য রাখেন শিক্ষাবিদ নিহারঞ্জন দত্ত, ডক্টর বিজয়লক্ষ্মী দাস চৌধুরী, বাবুল খ, শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, প্রসরাজ দাস প্রমুখ। প্রত্যেক বক্তাই বাঙালি জাতীয়তাবাদী প্রতিষ্ঠায় আত্মচেতনা জাগ্রত করার আহ্বান জানান। আমাদের ভাষার প্রতি আমাদের এই যে বক্তব্য রাখে, কিন্তু একটা নাম ভুলে থাকে। সেই নামটা হচ্ছে পরিবেশ পালন যদি না থাকলে নিষেধ আন্দোলন, তাহলে আমরা আজকে বাংলা কারণ আমাদের অবস্থায় জেলে দিয়েছি। সুতরাং একজন অগ্রসর হিসাবে আমার একটা দায়িত্ব থাকে স্বীকৃতি দেব। এই জন্য আমার এই বইটা তার নির্দেশন করেছে। আপনারা বইটি পড়বেন, আপনাদের মতামত দেবেন, আর যারা লিখেছেন নিয়ে যাবেন বইটি ওই বাঙালির যেটা 12 মাসটা সেটাই তুলে ধরা হবে। আমার বক্তব্য আমি চাই এসেছে আপনাদেরকে সমাজের জন্য, কারণ আমাদের বাঙালির কথা ভাবেন এবং বলেন, লিখেন, এমন ব্যক্তি হলেন কবি, সাংবাদিক এবং বহুমুখী প্রতিভার অধিকারী অতীন দাস মহাশয়। আমি এখানে তাকে মহাশয় বলছি, যদিও আমি কর্মসূত্রে তার অধ্যাপক, আমার অধ্যাপনা আমার ছাত্র হিসাবে তাকে আমি এখন করি না, কারণ তিনি এখন আমার চরে বেশি জানেন। অর্থাৎ তিনি গুরুকে ছাড়িয়ে আমার কাছে অতীন দাস এখন একটা আমার গৌরব বাড়িয়েছেন অতীন দাস। বাঙালির সংকট নিয়ে লিখছেন। এই বই থেকে অনেক কথা জানবো, পরে যা জানবো কিছুটা ইতিহাস হবে আর কিছুটা বর্তমানের দর্পণ হবে, এবং ওই যে ইতিহাস আর দর্পণ থেকে আমরা কি শিক্ষা নেব সেটা হবে আসবে। এবং এই যে বাঙালির সংকট নিয়ে আজকে বরাক পত্রিকায় দাঁড়িয়ে যেমন লিখছেন আমার বন্ধু, লিখছেন তো আমার সেই 60-এর দশক থেকে আমি চিনি, তখন থেকে লিখি, সেই তখন থেকে আমাদের লেখা আমার বন্ধু লিখি। এই যে বাঙালির সংকটটা এটা নতুন, এই বাঙালির আসামে আমি বলছি, আমরা আসামের বাঙালিদের সংকট সেদিনই শুরু হয়েছিল যেদিনকে এই সিলেট ভাগ করে পাকিস্তানকে উপদ্রবণ হিসাবে দেওয়া। কোনো কারণই ছিল না সিলেটকে ভাগ করে দেওয়ার, কারণ ভারতবর্ষের কোথাও আর রেফারেন্ডাম হয়নি, একমাত্র সিলেটের ব্যাপারে রেফারেন্ডাম হয়। রিপোর্ট আর আজ এ পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।